ফাইনালি গাইস আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা এসেছি আজ কৃষ্ণের জন্মস্থান। তো তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি গাইস। খুবই সুন্দর একটা বিউটিফুল রহস্যময় মন্দির। আমরা এই মন্দিরে পুরো ফ্যামিলি ভিজিট করে গেছি। তো খুবই সুন্দর একটা মন্দির গাইস, খুবই সুন্দর একটা বিউটিফুল মুমেন্ট। তো আমরা বুঝতে পারছি, মারাও বুঝতে পারছি, খুবই সুন্দর লাগছে। আর মন্দিরটা কত উঁচুতে আছে সেটা আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়িতে যাচ্ছি, অনেক উঁচু এই মন্দিরটা আছে। তো আমরা দেখাচ্ছি তোমাদের কত সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা ভিউ, তোমাদের বলে বোঝাতে পারছি না। তো চলো আমরা উপরে যাই তোমাদের দেখাচ্ছে কি আছে এই মন্দিরের ভিতরে। জয় গুরু, রাধে রাধে। राधे राधे बोल। বাড়ি কোথায় তোমার? এখানে मथुरा मथुरा মাথুরা। हाँ जी। রাধে রাধে। তো আমরা রাধে রাধে করে চলে এসেছি ঠাকুরের মন্দিরে, আর সেটা দেখাচ্ছে, খুবই সুন্দর মন্দির। আর দিদি কেমন লাগছে মন্দিরটা? খুবই সুন্দর, খুবই সুন্দর। কেমন আমি লোকেশনটা? এবার এসেছি, প্রথম না দুইবার আসা হয়ে গেছে। চলো আমরা দেখাচ্ছি মন্দিরের ভিতরটা, খুবই সুন্দর মন্দির করা আছে। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে, কৃষ্ণের জন্মস্থানে। আর তোমরা তো জানোই কৃষ্ণের জন্মস্থান মানে খুবই সুন্দর একটা বিউটিফুল জায়গা। তো খুবই সুন্দর একটা বৃন্দাবন। আর আমরা এই মুহূর্তে বৃন্দাবনে ঢুকে গেছি। তো বৃন্দাবনে ঢুকে পুরো ফ্যামিলি আমাদের ঢুকে গেছে বৃন্দাবনে, খুবই সুন্দর লাগছে, পুরো ফ্যামিলি বলছে। তো এটা আমার ভাই, তো আমার ভাই আমার বলছে খুবই খুবই সুন্দর লাগছে দাদা, খুবই সুন্দর লাগছে। তো আমরা বৃন্দাবনে চলে এসেছি। তো বৃন্দাবনের খুবই সুন্দর একটা মোমেন্ট পেলাম। তো খুবই সুন্দর লাগলো বৃন্দাবন দেখতে। তো এটাই হচ্ছে কৃষ্ণের জন্মস্থান, তোমাদের দেখাচ্ছি কৃষ্ণের জন্মস্থান। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা সবাই দেখতে এসো, খুবই সুন্দর একটা জায়গা। তো খুবই সুন্দর একটা বিউটিফুল মোমেন্ট দেখাচ্ছি আপনাদের। তো খুবই হচ্ছে আমাদের গুরুদেব। তো গুরুদেবকে তোমাদের দেখাচ্ছি, এই মন্দিরে গুরুদেব। তো এই মন্দিরে গুরুদেব, এটাই গুরুদেব। তো গুরুদেবের নামটা আমি আপনাদের মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এটা কোথায় আছে আপনাদের বলে দেবো। সেটা হচ্ছে আমাদের রাজমহলে আছে এই মন্দিরটা। তো পুরো তার পাশেই আছে আমাদের বজরংবলী মূর্তি। তো আমাদের মূর্তিটা পুরোটাই দেখাচ্ছি। এটা পাদুকা, এটাকে বলে পাদুকা, হনুমান ঠাকুরের পাদুকা। তো আমাদের দেখাচ্ছি, আমার জানবো এটা বলবে ডিটেলসে কি আছে। সবাই তো মানুষ রূপেই জন্মাবে। সবাই নিজে হাতে কিন্তু সাড়ে দিন হয়, হ্যাঁ নিজে হাতে 4 হাত হয়, হ্যাঁ। সেই সাধারণ মানুষ। তো এখানে ভগবান শিব শঙ্কর আছে। তো আমি শিব শঙ্করের মুহূর্তে আমরা যাচ্ছি নিমাইয়ের বট গাছ। আর নিমাইয়ের বট গাছ দেখতে যাচ্ছি। আর খুবই সুন্দর একটা বট গাছের স্ট্রাকচারটা দেখাবো আপনাদের, গৌশালাটাও দেখাবো আপনাদের। তো গৌশালাটা দেখে আগে বট গাছটা দেখে আসি, সবাই দেখে শুনে যাবে, ঠিক আছে? রাস্তা ভালো না, বট গাছ দেখার রাস্তা। তো আমরা আগে বট গাছটা দেখে আসি, তারপরে আমাদের গৌশালা দেখাবো। খুব সুন্দর, এর পুরনো মন্দির, সবচেয়ে পুরনো মন্দির এটাই। কাকা কি আছে? 100টা কি বললা? কতটা উঁচু ওই নদীর থেকে মন্দির কতটি উঁচু? 100 ফিট, তাও ওইরকম কত হবেই, হ্যাঁ। তো এখান থেকে বেশি হবে। তারও বেশি হবে না কাকা? চ নিমাই পণ্ডিত এই গাছে ছিল গাইস। আর নিমাই গাছের তলায় বসেছিল। গাছের তলায় বসেছিল। আর নিমাই পণ্ডিতের যে সুন্দর একটা চলো পরিক্রমা করতে হয়। পরিক্রমা করব আমরা, সেটা সবাই পরিক্রমা করছে আমাদের ফ্যামিলির। তো আমরাও পরিক্রমা করব। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। তো আমরা পরিক্রমা করছি। চলো চলো চলো, কাকা তো হয়।
107 সমস্যা